আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা অনুশীলনী 4.2 এর অষ্টম শ্রেণীর আরো কিছু প্রবলেম সলভ করব। তো এর আগে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে 3 নাম্বার, 6 নাম্বার পাশাপাশি ছিল, তারপর ছিল 4 নাম্বার, 8 নাম্বার। আসলে আমি একই রকম টাইপের, তোমরা বইটা খুলে দেখলেই বুঝতে পারবে যে এই প্রবলেমগুলো একই টাইপের, সেজন্য এগুলোকে একসাথে আলোচনা করেছি। তো এখন হচ্ছে আমি 5 নাম্বার এবং 7 নাম্বারটা আলোচনা করবো, বিকজ এইগুলোর কনসেপ্টটা অনেকটা একই রকম। হ্যাঁ, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র। একটা হবে a কিউব প্লাস b কিউবের সূত্র, আর একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো শুরুতে আমরা প্রথম প্রবলেমটা সলভ করি, 5 নাম্বারটা। এটা হচ্ছে 2x প্লাস 3y, এটা মান দেয়া আছে এবং xy এর মান দেয়া আছে, এই মানটা বের করতে হবে। তো আমার যে মানটা বের করা দরকার সেটা একটু লিখি। 8x কিউব প্লাস 27 কিউব। এখন 8x কিউবকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে 2x হোল কিউব, আর এটাকে লিখতে পারি 3y হোল কিউব। সো বাকি কাজ খুবই সহজ। এটা এখন হবে a কিউব প্লাস b কিউবের সূত্র। আমি একটু লিখে রাখি সূত্রটা। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটা হবে 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y। এখন আমরা এটা মান জানি, এটার মান দেয়া আছে হচ্ছে 13। সো এটা হবে 13 কিউব মাইনাস xy এর মান দেয়া আছে। সো আমি এটাকে একত্রে করি, 3 দুগুণে 6, 3 6 18, 18xy ইন্টু এইখানে মানটা বসবে হচ্ছে আবার 13। সো এটা হবে 13 কিউব মাইনাস 18 ইন্টু xy এর মান হচ্ছে 6 ইন্টু 13। আচ্ছা, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও, এটা যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। আর এখন হচ্ছে আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। সো আশা করছি সবাই সেই অংশটা দেখবে। আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।